লাশ মানে কিছুই না, শেষ। লাশ থেকে লাশ, ওখান থেকে আপনার তারকিব, কিছুই না, লাশ শেষ। আউয়ালুকা নুতফা ওয়া আখিরুকা নুতফা ওয়া তাহমিলু মা বাইনাহুমাল আযরা। আরবের এক কবি বলেন, তুমি প্রথমেও ছিলা সামান্য নাপাক, শেষ অবস্থাটা হবে তোমার এমন যে তুমি মরবা, পচে গলে শেষ হয়ে যাবা। তোমার আত্মীয় স্বজন তোমার এই যে মাটির নিচে লুকিয়ে আসবে, 2-3 দিন মনে করবে, 7-8 দিন পরে তোমারে আর অতটা মনেও করবে না। সর্বোচ্চ বছরে একদিন মনে করতে পারে, 2 বছর 3 বছর পরে আর কেউ মনে করবে না। তার মানে তুমি তোমার জীবনটায় এই পেটের ভিতর কিছু বাথরুম প্রস্রাব নিয়ে ঘোরাফেরা করছো, এটাই তোমার জীবন। হ্যাঁ, যদি আল্লাহ একবার বেশি বলে থাকো, সুবহানাল্লাহ একবার বেশি বলে থাকো, একবার বেশি আলহামদুলিল্লাহ বলে থাকো, এটা তোমার জন্য খুব বেশি কাজ হবে কবরে। হায়াতাকা কবলা মাউতিক, মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো। তাহলে কি বললাম? জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এগুলা অবমূল্যায়ন করা আমাদের জীবনে অধপতনের 3 নাম্বার কারণ। মনে আছেন? আমাদের জীবনে অধপতনের 4 নাম্বার কারণ। বলেন আমার সাথে, শরীরের অঙ্গগুলা সঠিক জায়গায় ব্যবহার না করা। একটু সুন্দর বাংলায় যদি বলেন, বলেন পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে ব্যবহার না করা আমাদের অধপতনের কারণ। চোখ, কান, নাক ইত্যাদি, এগুলো আমরা যেই জায়গায় দেখা দরকার দেখি না, যা শোনা দরকার আমরা শুনি না। তো অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা সঠিকভাবে কাজে লাগাবো। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, শুনলাম, আমরা আমাদের জীবনটা এইভাবে মূল্যায়ন করার চেষ্টা করব এবং আমাদের জীবনটা অধপতন থেকে আমরা রক্ষা করব। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।